সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। সবাইকেই হলিডে কোচিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমাদের এইচএস ভোকেশনালের থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গিয়েছে। সেই ব্যাপারে বিস্তারিতভাবে জানবো এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কার আটকাবে বা কার ফোর্থ সেমিস্টারের রেজাল্টের সমস্যা হবে সে ব্যাপারেও বিস্তারিতভাবে জানাবো এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কবে বেরাতে পারে সে ব্যাপারেও বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাবো। তাই সবাইকেই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সমস্ত বন্ধুদেরকে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে ভুলবে না, কারণ তারাও জেনে উপকৃত হবে। তাহলে শুরু করা যাক মূল পর্ব, যেখানে আমরা তোমাদের নোটিফিকেশনটা দেখে নেই। তোমাদের 30/4/2026 তারিখে অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখে একটি নোটিশ পাবলিশড হয়েছে। সেই নোটিশটি হলো যে it is hereby notified that the result of HS vocational semester 3 examination 2026 have been published। অর্থাৎ এইচএস ভোকেশনালের অর্থাৎ ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের 2026 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পাবলিশড হয়ে গিয়েছে রেজাল্ট। তাই সবাইকে বলবো যে all vocational training centers are instructed to download e-marksheet from the affiliation register portal. The same should be duly signed by the head of the institution HOI with official seal before handing over to the students। অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিদ্যালয়ের বা বিভিন্ন ইনস্টিটিউশনের লগইন ওয়েবসাইট থেকে তারা লগইন করে সেখান থেকে তারা ডাউনলোড করতে পারবে এবং যখন তোমাদেরকে দেওয়া হবে সেখানে অবশ্যই যেন বিদ্যালয়ের প্রধানের সিগনেচার এবং অফিসিয়াল সিল অবশ্যই থাকে। ইনস্টিটিউশনের অফিসিয়াল সিল বিফোর হ্যান্ডিং, অফিসিয়াল সিলটা যেন অবশ্যই থাকে এবং সিগনেচার যেন থাকে, এই কথাটা বলেছে। অর্থাৎ 30 তারিখ থেকেই কিন্তু থার্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে। তোমরা বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো বা ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করতে পারো। এরপরে রয়েছে ফার্দার ইট ইজ ইনফর্ম দ্যাট the result status of semester 4 of those students who have either failed or remained absent in the semester 3 examination but have appeared in the semester 4 examination shall be treated as withheld। এখানে বলেছে যে সেমিস্টার 4-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছো কিন্তু সেমিস্টার 2-তে যারা পরীক্ষা দেয়নি বা অ্যাবসেন্ট থেকেছো সেই সমস্ত, বা সেমিস্টার 3-তে ফেল করেছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার রেজাল্ট সেমিস্টার 4-এ যখন বেরাবে সেখানে লেখা থাকবে উইথহেল্ড বলে কথাটি লেখা থাকবে। Their result for semester 4 will be released only after the successful clearance of supplementary examination। এখানে বলেছে it is hereby notified that the result status of semester 4 of those students who have either failed or remained absent। আচ্ছা, সেমিস্টার 4-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফেল করেছে অথবা সেমিস্টার 3-তে তারা উপস্থিত হতে পারেনি সেই সমস্ত ছাত্রছাত্রীদের সেমিস্টার 4-এর রেজাল্টের ক্ষেত্রে উইথহেল্ড থাকবে। সেই উইথহেল্ড কাটানোর জন্য তাদের সেমিস্টার 4-এ যারা ফেল করেছো তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষা অবশ্যই দিতে হবে। দিলে তাদের আবার নতুন ভাবে মার্কশিট তারা আবার পাবে। All concerned are requested to take note of the above and act accordingly। সমস্ত বিদ্যালয়কে এই বিশেষ নিয়মটা মেনে চলতে বলেছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে তোমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট পাবলিশড হওয়ার ব্যাপারে তাহলে বিস্তারিতভাবে তোমাদের যেহেতু জেনারেলে যতটা জানা গিয়েছে অর্থাৎ আর্টস, সায়েন্স এবং কমার্সের তাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে বিভিন্ন স্ট্রিমের এইচএস রয়েছে তার কিন্তু পরীক্ষার রেজাল্ট 12ই মে সাধারণত বেরাবে। তাই তোমাদেরও অবশ্যই সে ব্যাপারে বিস্তারিতভাবে বলবো যে ফোর্থ সেমিস্টারের রেজাল্ট 12ই মে বেরানোর সম্ভাবনা রয়েছে, তবে সে ব্যাপারে এখনো বিস্তারিতভাবে নোটিফিকেশন কিন্তু বেরায়নি। তাই বলবো নোটিফিকেশন যখন পাবলিশড হবে বা বিজ্ঞপ্তি যখন পাবলিশড হবে অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই
আজকে এইখান পর্যন্তই। পরবর্তী সময়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ। নমস্কার।